আগে দেখছে দুঃখের মধ্যে, এখন এই অবস্থা দেখার কারণে জিজ্ঞেস করতেছে, বন্ধু তুমি এই দেখতেছি ফুলের বাগানের মধ্যে স্বর্ণের চেয়ারের উপর এত সুন্দর চেহারা, তোমার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, তুমি এই মর্যাদা কেমনে পাইলা? আর তোমাকে কিছুদিন আগে দেখলাম একদম তোমার চেহারা টেহারা সবগুলো জলে বিশ্রী হয়ে গেছে, খালি গা, একটা মাঠের মধ্যে কি যেন তালাশ করতেছিলাম। যে এগুলো কি কি দেখলাম? সে বলতেছেন, দোস্ত আমি তো গুনাহগার মানুষ, সারাদিন যে গুনার মধ্যে ছিলাম, আমি যখন মৃত্যুবরণ করি আমার কাছে একটা ছেলে ছিল ছোট, ওই ছোট ছেলেকে রেখে আমি মৃত্যুবরণ করেছি। তো আমি মৃত্যুবরণ করার পর আমার বিবি তাকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন। তো মাদ্রাসার মধ্যে দিয়েছেন, নুরানি শেষ করে তাকে হেফজখানায় পরিবর্তন করেছেন। তো সে প্রতিদিন পড়ত, মাঝে মাঝে কাঁদত ওই ছেলেটা। তো একদিন হুজুর তার কাছে জিজ্ঞেস করলো, বেটা তুমি কাঁদো কেন? সে বলতেছে, হুজুর আমার আব্বা আমি ছোট থাকতে মারা গেছে, অর্থাৎ আমার বুঝ হয় নাই, আমার আব্বাকে দেখছি যে এটা আমার স্মরণে নাই। তো আমার আব্বাকে আমি দেখি নাই, তা আমার আব্বার কথা স্মরণ আসলে আমার কান্না আসে। ছোটবেলা থেকে আব্বাকে দেখি নাই। তো হুজুর ওই ছেলেটাকে বলছে যে, বেটা তুমি যখন তোমার আব্বাকে দেখো নাই, তো তুমি সারাদিন যেগুলো তেলাওয়াত করবে, সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমি পুরো দিন যা তেলাওয়াত করেছি এই সওয়াবগুলো আমার আব্বার রুর মধ্যে পৌঁছায় না। এভাবে তুমি প্রতিদিন দোয়া করবা। তো ওই লোক বলতেছে, বন্ধু কিন্তু আমি আমার কাছে গুনাহ ছাড়া সব নাই, আমি খুব গুনাহগার ছিলাম, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। কিন্তু ওই আমার ছেলেটা মাদ্রাসায় দেওয়ার পর প্রতিদিন যেগুলো পড়াপড়ি করত ওগুলা এখানে নিয়ম হলো, দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে কেহ যদি কোনো সওয়াব পৌঁছায়, ওগুলো ফেরেশতারা ও যার যার নাম লিখে ওই সওয়াবগুলো ওই মাঠের মধ্যে রেখে দেয়। তো দুদকীরা প্রতিদিন একটা নির্ধারিত সময় আছে, ওই সময়ের মধ্যে এসে মাঠের মধ্যে তালাশ করে কেহ আমার জন্য কোনো সওয়াব পাঠাইছে কিনা। ওগুলো তালাশ করে নিজের নামের যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে ও দুদকের ফেরেশতাদেরকে দিলে এই আযাবের মধ্যে কমতি হয়। কথা বুঝে আসছে? তো আমিও প্রতিদিন এখানে এসে তালাশ করতাম। তালাশ করতে করতে এখন
আমার ছেলে যখন হেফজখানায় ভর্তি করাইছে, আমার বিবি প্রতিদিন তেলাওয়াত করতেছে, রাত্রে সওয়াব পৌঁছাইতেছে, সওয়াব পৌঁছাইতেছে। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অনাদি অফুরন্ত শুকর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদিগকে দুনিয়ার প্রত্যেক কাজ থেকে ফারেক করে এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের হায়াত থেকে কিছু হায়াত কাটানোর জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকে এই মাদ্রাসা থেকে 3টা ছেলে হেফজ সম্পন্ন করে তারা আজকে পাকড়ি নিয়েছেন। বাস্তবে এই এলাকার জন্য এটা বহু গর্বের বিষয়। তার কারণ আপনাদের এই দ্বীপ অঞ্চল, চারপাশে নদী, মাঝখানে আল্লাহ তাআলার কেমন দয়া, আল্লাহ তাআলার কেমন রহমত। এখানে এত বড় মাদ্রাসা আল্লাহ তাআলা করে দিয়েছেন, বেহেশতের বাগান বানায় দিয়েছেন। এটা এলাকার জন্য বাস্তবেই বিশাল একটা পাওয়া। আল্লাহ তাআলার এটা দয়া ছাড়া আর কিছু না। আপনাদের এলাকার উপর আল্লাহ তাআলার অসীম রহমত, অসীম দয়া। এই মাদ্রাসা, এই একটা চারিপাশে নদী, দ্বীপের মধ্যে কি সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সেই জন্য এলাকাবাসীকে সব সময় শুকর আদায় করতে হবে। রাত অনেক হয়ে গেছেন, আমরা সবাই মেহনতি মানুষ, দিনের বেলায় কাজ করতে হয়। সেজন্য আমি লম্বা কিছু বলবো না। এই হাফেজ ছাত্রদের ব্যাপারে কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। ওর 2 জন বন্ধু ছিল, এরা যে কোনো কাজ একসাথে করতেন। তো হঠাৎ একটা বন্ধু ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল যখন হয়ে গেছে, দ্বিতীয় বন্ধু, তার বন্ধু যখন দুনিয়ার থেকে চলে গেছে, বহু আফসোস করলেন। পেরেশান তো হবেই, স্বাভাবিক। এরপর বন্ধুর জন্য সব সময় দোয়া খায়ের এগুলো করতে থাকে। তো এই ইন্তেকালের বেশ কয়েক বছর পর হঠাৎ একদিন বন্ধুকে স্বপ্নের মধ্যে দেখলেন। 5-7 বছর পর দেখতেছেন যে একটা মাঠের মধ্যে, খোলা একটা মাঠ, একদম ওনার চেহারা, শরীর আগুনে পুড়ে একদম দাগ দাগ হয়ে গেছে এবং খালি শরীর, কাপড় চোপড় ছাড়া খালি শরীরের মধ্যে
ওই মাঠের মধ্যে কি যেন তালাশ করতেছে। এই স্বপ্নটা দেখার পর এর বন্ধু এত কষ্টের মধ্যে আছে, এর শরীর একদম আগুনে জ্বলে জ্বলে দাগ দাগ হয়ে গিয়েছে। এই অবস্থার মধ্যে যখন দেখলেন, বন্ধু হিসেবে তার কাছে তো খারাপ লাগাটা স্বাভাবিক। তো সে কি করছে, বন্ধুর জন্য দোয়া দিয়া কিছু সব রাসানি করছে, দোয়া দিয়ে করছে। এই প্রতিদিন ওনার জন্য দোয়া করে। এরপর আবার কয়েক বছর পর আবার তাকে স্বপ্নের মধ্যে দেখছে। স্বপ্নের মধ্যে দেখে আজকে সুন্দর এক বিশাল ফুলের বাগান, ফুলের বাগানের মাঝখানে একটা স্বর্ণের চেয়ারের উপর সে বসা, একদম চেহারা থেকে নূর টপকিতেছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে, এত সুন্দর পোশাক শৈলের মধ্যে, এই সুন্দর বাগানের মধ্যে একটা স্বর্ণের চেয়ারের উপর বসা। তুই কয়েক বছর আগে স্বপ্নে দেখলো এই অবস্থা, আজকে দেখতেছে বন্ধুর এই সুন্দর স্বপ্ন, অর্থাৎ এখন কোনো কষ্টে নাই, স্বর্ণের চেয়ার উপর বসা বিশাল এক বাগান, সেখানে যত ধরনের ফ্রুট আছে, ফ্রুটের গাছ সারা বাগানের মধ্যে লাগানো আছে। সে মাঝখানে স্বর্ণের চেয়ার উপর বসা, বেহেশতি পোশাক গায়ের মধ্যে, একদম হাসি উজ্জ্বল। সেই হুজুর আসছেন সেই চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। আপনারা জানেন দেশের পরিস্থিতি ভালো না, রাস্তাঘাটের অবস্থাও ভালো না, তারপরেও হুজুর আসছেন। হুজুরের আশাতেই আমরা ধন্য। হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এবছর দেখবেন আমাদের এখান থেকে 3 জন ছাত্র পাগড়ি নেবেন। এক নম্বরে আমি যেই ছাত্রটার কথা বললাম, হাফেজ মোহাম্মদ জুবাইর আহমদ, ও নিজে পাগড়ি নিবে, আর ওর অভিভাবকের পাগড়িটা আমাদের দেলোয়ার ভাইকে পরাইয়া দিবে। জুবাইর, হাফেজ জুবাইর কোথায়? ওরা কোথায়? যারা পাগড়ি নিবা তোমরা স্টেজে আসো। হাফেজ জুবাইর, ওর বাড়ি ভোলা বরিশাল। হাফেজ মোহাম্মদ মেহরাজুল ইসলাম, ওর বাড়ি নোয়াখালী। হাফেজ রৌসুল ইসলাম, ওর বাড়ি নীলফামারী, রংপুর নীলফামারী। আমাদের এই হলো হাফেজ জুবাইর। ওর স্বপ্ন ছিল, ওর মায়ের স্বপ্ন ছিল হাফেজের মা হবে, সন্তানকে হাফেজ বানাবে। ওর জীবনের চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে ও হাফেজ হয়েছে ঠিক, কিন্তু মা দেখে যায় নাই। ওরে বলছি, আব্বারে তোর সমস্যা নাই, তোর কোনো টেনশন নাই, তুই এদিকে কোরআন পড়স আর আল্লাহ তাআলা তোর মার জান্নাতের তবকা বাড়ায় দেয়, জান্নাতের মর্যাদা বাড়ায় দেয়। সন্তান হাফেজ হবে, সন্তান কোরআন পড়বে, আর আল্লাহ তাআলা ওই হাফেজের, ওই সন্তানের মা আর বাবাকে জাহান্নামে রাখবেন। এটা হইতেই পারে না। এটা কি আপনাদের বিশ্বাস হয় যে হাফেজের মাকে বাবাকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে? এটা বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রহমুর রহিমিন, আল্লাহ গাফির, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, ক্ষমাকারী আল্লাহ তাআলা। হাফেজের মা আর বাবাকে জাহান্নামে দিতেই পারেন না। জুবাইরের মা জান্নাতি, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এরপরে মেহরাজুল ইসলাম, নোয়াখালী। অভিভাবককে পরে দিতেছে দিয়ে দিছে। মেহরাজুলের আব্বা আসেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমি ঘোষণা করছি হাফেজের পাশাপাশি হাফেজের অভিভাবককেও আমরা পাগড়ি দিব। আল্লাহ তাআলা হাফেজের আলেমের মা আর বাবাকে মর্যাদা দিবেন। আমরা একটা এই কাপড়ের পাগড়ি দিয়ে মর্যাদা দিতে সমস্যা কি? নোয়াখালী থেকে আসছেন এই মুরব্বী। হ্যাঁ দিতেছি।
আল্লাহ তাআলা কবুল করেন। হুজুরের বরকতি হাত থেকে সন্তান আর পিতা দুইজনে পাগড়ি নিচ্ছে, আর জুবাইরের অভিভাবকের পাগড়িটা হুজুরের হাত থেকে আমাদের দেলোয়ার ভাই নিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে নাজাত দান করেন বলে আমিন। এবার পাগড়ি নিচ্ছে রসুল ইসলাম নীলফামারী। কোথায় নীলফামারী? সন্ধ্যায় গাড়িতে উঠলে সকালে যায় নামে 10টার সময়, ভোর সকাল 10টায় যায় বাড়িতে পৌঁছে। ওখান থেকে আয়শা হাফেজ হয়, ওখান থেকে আয়শা পাগড়ি নিয়ে যায়। সেই নোয়াখালী কোথায়, ভোলা কোথায়? ওর বাড়ি নীলফামারী, তার জন্য ওর আব্বা এত দূর থেকে আসতে পারে নাই। হাফেজ সাহেব হুজুর কই? হাফেজ সাহেব হুজুর এসেছে। ওর অভিভাবকের পাগড়িটা হাফেজ সাহেব হুজুরের মাথায় হুজুর পরিয়ে দিচ্ছে। আপনারা চান তো একজন হাফেজের বাপ হইতে চান তো? কি চান না? একজন হাফেজের দাদা নানা হইতে চান তো? এমন একটা জানাজা দেখার পরে এখনই তো আপনার নিয়ত করার দরকার যে আমি নিজে হইতে পারি নাই, সন্তানরে পারি নাই, ছেলের সাথে যুদ্ধ করে হইলেও আমার নাতিরে আমি হাফেজ বানাবো। ঠিক কি না? দেলোয়ার ভাইয়ের আব্বা জনাব সুলতান ব্যাপারীর পক্ষ থেকে 3জন হাফেজকে পোশাক প্রদান করা হয়েছে। আসো, 3জন হাফেজকে পোশাক প্রদান করা হয়েছে দেলোয়ার ভাইয়ের আব্বার পক্ষ থেকে, সুলতান ব্যাপারী সাহেবের পক্ষ থেকে। জনাব সুলতান ব্যাপারী এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জন্য অনেক মেহনত করেন। উনিও শারীরিকভাবে অনেক অসুস্থ, এই হার্টের সমস্যা আছে, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শিফায়ে আজিলা করেন। সবাই তো হাসি। আমাদের প্রধান মেহমান হুজুর যদি মনে করেন 2-4-10 মিনিট বয়ান করবেন, হুজুরের ইচ্ছা। হুজুর যদি মনে করেন আধা ঘন্টা বয়ান করবেন, আরো বেশি বয়ান করবেন, হুজুরের ইচ্ছা। আর হুজুর যদি বলেন এখন মুনাজাত দিবেন, তাও হুজুরের ইচ্ছা। আমাদের কোনো সমস্যা আছে? হুজুর